এবার হাইকোর্টের দ্বারস্থ এসএসসির অযোগ্য প্রার্থীদের একাংশ। অযোগ্য প্রার্থীদের একটা তালিকা দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। এবার এই অযোগ্য প্রার্থীদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন, অর্থাৎ তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়া যে পরীক্ষা হতে চলেছে আগামী 7 এবং 14 তারিখ, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান প্রায় 350 জন দাগি চাকরি প্রার্থী। আদালতের দ্বারস্থ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসির অযোগ্য প্রার্থীদের একাংশ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি খবর? শুভদীপ, দেখো, সেটা হচ্ছে লিস্ট প্রকাশ করার পর আজকে কলকাতা হাইকোর্টে প্রায় 350 জন অযোগ্য প্রার্থী বলে চিহ্নিত কমিশনের যে প্রকাশিত লিস্ট, সেই লিস্টে 350 জন তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য এটাই, যেভাবে সুপ্রিম কোর্ট বলেছিল ক্যাটাগরি ভাগ করে দিতে, সেই ক্যাটাগরি তারা ভাগ করেনি এবং সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন মেনেও কিন্তু প্রকাশ হয়নি। আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, কারণ এই পরীক্ষা আমরা বসতে চাই, আমরা কিন্তু অ্যাডমিট পাচ্ছি, এমন অনেকে পেয়ে গেছেন, এমন তারা দাবি করেছেন। তাই আর্জেন্ট হিয়ারিং এর প্রেয়ার দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে। আগামীকালকে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। অর্থাৎ কলকাতা হাইকোর্ট এই আর্জি গ্রহণ করেছে এবং আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। 350 জন দাগি চাকরি প্রার্থী তারা বলছেন যে তাদেরকেও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক। অ্যাডমিট কার্ডও তারা পেয়ে গিয়েছেন, এমনটাও খবর। অযোগ্য এসএসসির দেওয়া তালিকায় অযোগ্য, চিহ্নিত অযোগ্য এই প্রার্থীরা তারা কিভাবে অ্যাডমিট কার্ড পেয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন। আদালতের দ্বারস্থ হয়েছেন তারা এবং তাদের চাকরিতে বসতে, পরীক্ষায় বসতে দেওয়া হোক, অংশগ্রহণ করতে দেওয়া হোক নতুন নিয়োগ প্রক্রিয়ায়। এই মর্মেই আবেদন কলকাতা হাইকোর্টে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।